আমরা গোপাল, বৃন্দা, সুরভি আর অন্য গ্রামবাসীদের খুঁজতে এসেছি। পাওয়া গেছে? পাওয়া যায়নি। আরে কি করে পাওয়া যায়নি? হারিয়ে গেছে তাই পাওয়া যায়নি। কিন্তু পাওয়া তো গেছে। না, পাওয়া যায়নি। ওদের খুঁজে পাওয়া গেছে, ওরা বাড়িতে সুরক্ষিত আছে। কিন্তু তোমরা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে কিভাবে আর কখন? তোমরা জানো না যে আজ তোমরা বাড়িতে কত বকা খাবে। চলো চলো। কোথায় হারিয়ে গেছিলে তোমরা তিনজন? বলো। বলো। আমরাই যখন হারিয়ে গেছিলাম তাহলে আমরা কি করে জানবো যে আমরা কোথায় হারিয়ে গেছিলাম? কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি কি জানো তোমাদের মায়েরা কতটা চিন্তিত ছিলেন? ওনাদেরকে জানিয়ে দিয়েছি, ওনারা এলেন বলে। আর মধুমঙ্গল, তুমি তুমি তোমার শান্ত বাচ্চা, তাই না? এই দুজনের সাথে মিশে তুমিও দুষ্টুমি শুরু করে দিয়েছো। বন্ধুদের বকা খেতে দেখার মজাটাই আলাদা। দেখলেন দাদা? দেখছি আর আনন্দ উপভোগও করছি আমি। বকা ওরা খাচ্ছে আর আনন্দের কাতকুত আমি অনুভব করছি। এবার বলবে নাকি আমি? আমরা কেমন বিপদে পড়লাম? আমরা তো কিছুই করিনি। গোপালের সাথে মাখন চুরি করছিলাম, কিন্তু ও বেঁচে গেল আর আমরা ফেঁসে গেলাম। আমি ভাবছি যে গেছিলাম তো আমরা সবাই, কিন্তু গোপাল আর বলরাম বেঁচে গেল কিভাবে? প্রধান মশাই দূরে বসে আনন্দ উপভোগ করছো, এবার আমাদের বাঁচাও। তোমরা দুজনেই আমাদের বিপদে ফেলেছো। খুব আনন্দ হচ্ছে দাদা, আরে বন্ধুদের বিপদে পড়তে দেখে। ঠিক বলেছো গোপাল। তাড়াতাড়ি উত্তর দাও, না হলে এই যে গোপালের মতো তোমাদের সবাইকেও আমি এটা দিয়ে বেঁধে দেব। বাঁধবো? যশোদা, ওরা তো বাচ্চা। নারায়ণকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ওদের ফিরে পেয়েছি। সুবল পুত্র, মা! সুবল, তুই ভালো আছিস তো সোনা? হ্যাঁ মা। নন্দমশাই, নারায়ণের কৃপায় সব বাচ্চাদের পাওয়া গেছে আর সব গরুরাও ফিরে এসেছে। হ্যাঁ, সবই নারায়ণের কৃপা। আর আমাদের যন্ত্রণার কি হবে যে আমাদের হয়েছে? বল, তুই কোথায় গিয়েছিলি? এই একই প্রশ্ন তো আমিও এদের করছিলাম। মনে হচ্ছে এরা আমাকে বিপদে ফেলবে, যাতে ওদের সাথে আমিও মার খাই। আমারও তাই মনে হচ্ছে দাদা। আমাকে বাঁচতে হবে গোপাল। দাদা বলবে। আমি? হ্যাঁ, আর কে? তুমি তো আমাদের নীলবনের ভেতরের মহলে নিয়ে গেছিলে। আমি তো তোমাদেরকে সবকিছু তো তুমিই করো। এই মেয়ে, তুমি মাঝখানে কথা বলো না।
ছিলে না, তুমি কি করে জানলে? তো কি হয়েছে, আমার বন্ধুরা যখন বলছে তার মানে তুমিই নিয়ে গেছো সবাইকে। গোপাল আবার আমাকেই বিপদে ফেললো। এবারে আমাকেই কিছু একটা বুদ্ধি বার করতে হবে। দাদা, আপনি তো বিপদে পড়ে এলেন। আমাকে এরকম করার জন্য গোপাল বলেছিল। গোপাল? এবার দাদা আমাকে বিপদে ফেলে দিল। এবার কে বিপদে পড়েছে বলো গোপাল? হ্যাঁ, আপনি দাদা, আর কে? দেখতে থাকুন। দেখো তো গোপাল কত সরল। ও এরকম করতে কেন বলবে? নিশ্চয় তুমি নিয়ে গেছো। তুমি সব সময় তোমার দুষ্টুমির দোষ কেন সরল সাদাসিধে গোপালের ওপর দাও? সাধাসিধে সরল কে? গোপাল। আবার কে? আর তুমি সবসময় এটাই বলো না যে তুমি গোপালের কথা বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। কোনো কথাই বুঝতে পারে নাই প্রধান মশাই। আমি না, অর্থাৎ ছোট প্রধান মশাই বলরাম দাদা, ও কিছুই বুঝতে পারে না। রাত্রেবেলা ওখানে বলরামই আমাদের নিয়ে গেছি। আমরা জানি না যে কিভাবে হারিয়ে গেলাম। আমরা তো বুঝতেই পারলাম না। সুবল ঠিক কথা বলছে। প্রধান মশাই উত্তর দাও। আমি কি উত্তর দেবো? আমি না না, ছোট প্রধান মশাই। আরে আমার কথা বিশ্বাস করো, আমি বলছি তো যে এইসব গোপাল আমাকে দিয়ে করিয়েছে। আবার মিথ্যে কথা? সত্যি গোপাল এই কথাগুলো বলে। দাঁড়াও, এক্ষুনি প্রমাণ করছি। গোপাল, এবার তুমি এদের সবাইকে বলে দাও না যে তুমি এইসব করতে বলো। গোপাল, যদি আমি তোমার ভালো আর সবথেকে প্রিয় দাদা হই, আর যদি আমি তোমার সাথে কোনো অন্যায় না করি, তাহলে তুমি এটা প্রমাণ করে দাও। আমি সত্যি কথা বলছি। এই কি দাদা, আপনি তো আমায় ধর্ম সংকটে ফেলে দিলেন। তোমার এই ধর্ম সংকট থেকে বেরোনোর জন্য তুমি সবাইকে বলে দেখিয়ে দাও যে তুমি কথা বলতে পারো। আমার ভালো সোনা ভাই,